প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ কমছে বলেও দাবি করেন তিনি। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। আরও জানাচ্ছেন মুশফিক রহমান। প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান। এ সময় বাজেটকে একপেশে এবং অংশগ্রহণহীন বলে উল্লেখ করেন আমির খসরু। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সময় শিক্ষাক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করা হবে। কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র 5.9%, স্বাস্থ্যে 5.3% এবং শিক্ষায় 14%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নেই, এটা শিক্ষাকে পিছিয়ে দেয়। সরকার গঠন করলে বিএনপির 180 দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানায় বিএনপির এই নেতা। বর্তমানে বাংলাদেশের যে বিনিয়োগ অবস্থা, সেটা হচ্ছে 0.45% জিডিপি। আমরা এটাকে 2.5% নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাদের $1 ট্রিলিয়ন যে অর্থনীতির যে লক্ষ্যমাত্রা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। এছাড়া তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে 50 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড চালু করা এবং ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধা দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের পর মুশফিক রহমান, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন